إنه هو السميع البصير আল্লাহ তাআলা বলেন আমি সর্বশ্রোতা, আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন আমি সব জানি আমার নবীর কি অবস্থা হয়েছে, কোন অবস্থায় আমার নবী পড়েছিল, কোন অবস্থায় আমার নবী ছিল, আমি সব জানি। والله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرت ذكرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে রবের ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার বন্ধু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শানে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতটি পড়েছি এই আয়াতটি মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। আমরা আজকে মেরাজে কিছু কথা শুনবো। মেরাজের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো পেয়েছিলেন মেরাজে গিয়ে, সেই শিক্ষাগুলো আমরা আজকে উপস্থাপন করব, আমরা শুনবো। এবং আমাদের ধারাবাহিক যে আলোচনা ছিল ঈমান ভঙ্গের কারণ, গত জুমায় আমরা 9 নম্বর পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ আমরা শুনেছি। আমাদের গত জুমায় প্ল্যান ছিল এই জুমায় আমরা 10 নম্বর কারণ শুনে শেষ করব, কিন্তু বিষয় হচ্ছে একটা বছর 12 মাসে নির্দিষ্ট কিছু সময় অতিবাহিত হয়, এই সময়গুলোতে বিষয়ভিত্তিক আলোচনা করা যায়। যেমন রমাদান মাস, সেই রমজান মাসে আপনি অন্য কোনো বিষয়, রমজান ছাড়া, রোজা ছাড়া অন্য কোনো বিষয় আলোচনা করার সুযোগ থাকে। এবং শবে বরাত আসলে একটা জুমায় আলোচনা হয়, মেরাজ আসলে একটা জুমায় আলোচনা হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন ওই মাসে রাসূলের সিরাত শোনা হয়। এই সময়গুলো ব্যতি রেখে এরপরে কুরবানির আলোচনা আছে, হজের আলোচনা আছে। এই আলোচনাগুলি ব্যতীত যে সময়টুকু ফাঁকে পড়ে সেই জুমাগুলোতে আমরা ভিন্ন বিষয় নিয়ে আমরা কোরআন হাদিস থেকে শুনবো। এবং আমাদের এই নির্দিষ্ট সময়গুলোতে যে আলোচনাগুলি হবে আমরা যেন এই আলোচনাগুলি শুনে আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে মেরাজের আলোচনা হওয়ার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে দিবাগত, যদিও বর্ণনায় অনেক ঝামেলা আছে, কোন রাতে গেছে এটা অনেকেই জানে না, এটার ব্যাপারে একটু মতানৈক্য আছে। তো এমন উদাহরণস্বরূপ এমন বোঝাচ্ছি যে আজকের দিনকে রাতেই মেরাজের ঘটনাটা ঘটেছিল এমন অবস্থায়। তা আমরা মেরাজ সম্পর্কে যদি আজকে জানতে পারি, শিখতে পারি, মেরাজের গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখলেন, কি আনলেন উম্মতের জন্য, শুধু কি নামাজই আনলেন নাকি আরো কিছু আনলেন, সেই বিষয়গুলো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে জানিয়েছেন। আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি বলেন সবাই? মেরাজ।
আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। প্রশংসা কার? আল্লাহ বলছেন পবিত্র মহিমাময় সুবহান শব্দ দ্বারা আল্লাহ তাআলা জানিয়েছেন পবিত্র। আল্লাহ তাআলা নিজের গলায় বলেছেন সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাতের বেলায় যিনি তার বান্দাকে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন। কোথায় থেকে কোন পর্যন্ত? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, যার পরিবেশটা আমি করেছিলাম চাকচিক্যময়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। রাতের ভ্রমণে আল্লাহ তাআলা যে জায়গাগুলো নিয়েছিলেন, যেই জায়গায় অবস্থান করেছিলেন, সেই জায়গাগুলো বরকতপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। সেই জায়গাগুলো কি নোংরা হতে পারে? আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা যখন ইন্তেকাল করলেন 2-2.5 মাস পরেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। পাশাপাশি দুইজন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ব্যথায় ব্যথিত হয়ে গেলেন, কষ্টে অনুভব করলেন, দুঃখিত হলেন। দিন প্রচারের কাজে গিয়ে যাদের সহযোগিতা আল্লাহ নবী পাইতেন, তারা যখন দুনিয়া থেকে চলে যায় আল্লাহ নবী তখন কষ্ট অনুভব করলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। কোন বর্ণনায় আছে উম্মে হানির ঘরে, কোন বর্ণনায় আছে কাবার চত্বরে। আল্লাহ নবী চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন, তন্দ্রা এসে গেল। এরপর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, দাওয়াতের কাজে আরো স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ইসরা করিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু কি আমার নবী? না না না, এমন অনেক নবী আছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে 40 দিন কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি 30 দিন অতিবাহিত হলো, মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আমি যদি আরেকটু থাকতে পারতাম। আল্লাহ তাআলা সময় দিলেন ভাই। মুসা আলাইহিস সালামের হৃদয়টাকে আরো বড় করে দিলেন, দিন প্রচারের জন্য আরো উন্মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের নৌকার মাধ্যমে, ঠিক কি না? প্রত্যেক নবীর বেলায় কোনো না কোনো একটা ভ্রমণ ছিল আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য নির্দিষ্ট একটা সময় নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে নিদর্শন করে দেখানোর জন্য, আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, আমার নবীকে আমার আরশ দেখানোর জন্য। শুধু তাই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী উম্মতের জন্য এমন এমন শিক্ষা এনেছেন, এমন এমন শিক্ষা এনেছেন যে শিক্ষাগুলো আমাদের সমাজে বলা হয় না, পড়া হয় না, বলানো হয় না। বলে কেমন করে দেখবেন মেরাজের আলোচনা শুরুর সাথে সাথে বিশ্ব নবী কোথায় থেকে কোথায় গেলেন?
কিভাবে গেলেন, কোন পজিশনে গেলেন, কোথায় গিয়ে থামলেন, কোথায় অবস্থান করলেন, এই সব বিষয় সব বলে দেয়। সর্বশেষ শুধু নামাজের শিক্ষাটা উপস্থাপন করে। অথচ আল্লাহ নবী 14টা শিক্ষা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কতটা শিক্ষা নিয়ে এসেছেন? 14টা। তাহলে কাহিনী বলার দরকার না শিক্ষাগুলি বলার দরকার? অতীতে আমরা অনেক কাহিনী শুনেছি, আজকে আমরা শিক্ষা উপস্থাপন করব, শিক্ষা শুনবো। আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা নিদর্শন সমূহ দেখানোর জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সরাসরি কাছে বসে, একটা হাদিসে এসেছে একটা সুই যেরকম চিকন, এর চাইতে আরো চিকন আল্লাহ নবী আল্লাহ তাআলার সাথে পাশে বসে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে আল্লাহ নবী আল্লাহকে দেখেন কিন্তু কাছে বসে কথা বলেছেন। আবার কোন কোন দুর্বল বর্ণনায় আছে আল্লাহ নবী সরাসরি আল্লাহকে দেখে দেখে কথা বলেছেন। চিন্তা করছেন আল্লাহ নবী বিশ্ব নবীকে কত শান্তি দিয়েছে, আল্লাহ নবীকে দিদার দিয়েছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন আমি সর্বশ্রোতা, আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন আমি সব জানি আমার নবীর কি অবস্থা হয়েছে, কোন অবস্থায় আমার নবী পড়েছিল, কোন অবস্থায় আমার নবী ছিল, আমি সব জানি। এরপরে বলেন সর্বদ্রষ্টা, আমার জ্ঞানের কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে জানিয়েছেন আমার নবীকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, 14টা শিক্ষা দিলাম, নামাজ দিলাম। নামাজ একবার নয় 3 বার আল্লাহর কাছে গিয়ে পরিবর্তন করে আনলো আল্লাহ নবী। ভাইরা আমার, এই 14টা শিক্ষা সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে শুনবো। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। এরপরে শেষ দিকে বিশ্বাসের জন্য একটা ঘটনা বলবো। 1 নাম্বার শিক্ষা, এক আল্লাহর ইবাদত করা। কয় আল্লাহ? এক আল্লাহ। এক আল্লাহর ইবাদত করার 1 নম্বরের শিক্ষা নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে, দুনিয়ার কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের জীবজন্তুর ইবাদত করা যাবে না, আমার আল্লাহর ইবাদত ছাড়া অন্যদিকে যাওয়া যাবে না। 2 নাম্বার বিষয় পিতামাতার প্রতি সদ্ব্যবহার, ভালো ব্যবহার। পিতামাতার প্রতি সদ্ব্যবহার, ভালো ব্যবহার। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন আচরণ করবেন? সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বিশ্ব নবীর এই সাহাবী বিশ্ব নবী মারা ইন্তেকালের পরে আর 90 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই সাহাবী শেষ সাহাবী, তিনি নবীকে সাথে নিয়ে এক জায়গায় বসছিলেন, দেখলেন একজন বৃদ্ধা আসছিল। আল্লাহ নবী দেখে দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদরটা মাটিতে বিছিয়ে দিলেন এবং ওই মহিলাকে বললেন আপনি বসুন। দুইজনে বসে কথা বললেন। কথা বলার পর ওই মহিলা চলে যাওয়ার পর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও নবী, আপনার শরীরে মশা মাছি বসে না, আপনার গায়ের চাদর কোন মহিলার জন্য আপনি বিছিয়ে দিয়েছেন? ও নবী আপনি বলুন। আল্লাহ নবী বললেন, ও তুফাইল, তিনি আমার দুধমা হালিমা আমার কাছে এসেছিলেন, আমি আমার গায়ের চামড়াও যদি বিছিয়ে দিতাম এরপর ঋণ শোধ করার মতো নয়। কেমন নবী! ভাই আমার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন পিতামাতার সাথে কেমন ব্যবহার। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন রবের ইবাদতের পরে সিদ্ধান্তটা তারা দিয়ে দিয়েছেন। ওয়াকাদা সিদ্ধান্ত ফাইনাল, রবের ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন মাতা পিতার সাথে ভালো আচরণ করো। কেমন আচরণ? এমন আচরণ করো
যেন মাতা পিতা অনায়াসে কষ্ট না পেয়ে যায়, এমন কথা না বলো। ডাক দেওয়ার সাথে সাথে শুনো, এমন ভাবে ব্যবহার করো চাওয়ার আগে যেন মা বাবার চাওয়া পূরণ করতে পারো, এমন আচরণ করার দরকার আছে না নাই? আজকের সমাজের অধিকাংশ ছেলেরা মা বাবার কথা শুনে না, আছে না নাই? এই সমাজের ছেলেরা শুনে, ঠিক কিনা? শুনে না? ইনশাআল্লাহ। এরপর হলো 3 নাম্বার বিষয়, আত্মীয় দারিদ্র্যের হক আদায় করা। আত্মীয়ের হক আদায় করা, দরিদ্র মানুষের হক আদায় করা। 14টা বিষয় সংক্ষিপ্ত করে করে বলবো। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা। আল্লাহর নবীর এক হাদিসে এসেছে, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তাদের শাস্তি এই জমিনেই হবে। দুনিয়াতে 3 ব্যক্তির শাস্তি হয়, তার ভিতরে আত্মীয়ের সাথে সম্পর্ক যাদের ভালো নাই, আত্মীয়ের সাথে যাদের সম্পর্ক ভালো রাখে না, তাদের শাস্তি দুনিয়াতে হয়। এবং দরিদ্রের সাথে, দরিদ্রের হক আদায় করে না, দরিদ্রের সাথেও খারাপ আচরণ করে এমন মানুষ আছে না নাই? এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ নবী শিক্ষা দিলেন, নবী এগুলি আপনার উম্মতদেরকে জানিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এরপর 4 নাম্বার শিক্ষা, অপচয় কৃপণতা নিষিদ্ধ। অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। কথা বুঝা গেছে? অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। এরপর 5 নাম্বার সন্তান হত্যা হারাম। পেটের ভিতরে সন্তান রেখে হত্যা করে আছে না নাই? জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান বালুর নিচে পুঁতে দেওয়া হতো। ভাইরা আমার, জীবন্ত কন্যা সন্তান সেই যুগের সময় এভাবে চলেছিল। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এখনকার যুগেও সন্তান পেটের ভিতরে রেখেও মৃত্যুবরণ করা আছে না নাই? ফেরত এক কমে গেল, আছে না নাই? এই সমস্যা থেকে আমাদের বাঁচতে হবে। এরপর 6 নম্বর বিষয়, ব্যভিচারের কাজে না যাওয়া। যেই কাজে, ব্যভিচারের কাজে না যাওয়া, ব্যভিচারের কাছেও না যাওয়া। যে ব্যভিচার করে তার কাছেও না যাওয়া। নিষেধ কার? আল্লাহ। প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা বিষয়ের আয়াত আমার কাছে ছিল, সময় সংক্ষিপ্তের কারণে বলতে পারতেছি না। এরপর 7 নাম্বার বিষয়, ন্যায়ভাবে হালালভাবে জীবন পরিচালনা করা। আল্লাহ নবীকে মেরাজে শিক্ষা দিলেন, ও নবী আপনি ন্যায়ভাবে হালালভাবে জীবন পরিচালনা করবেন, অন্যায়ের সাথে আপোষ করবেন না, হারামের সাথে সম্পর্ক রাখবেন না। ও নবী আপনার জীবন, আপনার উম্মতের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই শিক্ষাগুলো জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর 8 নাম্বার বিষয়, এতিমের সম্পদ রক্ষা করা। এতিমের সম্পদ মাইরা খায় না, আছে না নাই? আছে। এতিমের সম্পদ রক্ষা করা আল্লাহ তাআলা এটা মেরাজে শিক্ষা দিলেন। আর আমরা এই মেরাজের বয়ান শোনার পরে দিয়ে আমরা চোখে পানি ফেলায়া বাইক গিয়ে এতিমের ঠিকঠাক কি রাখি, সম্পদ দিতে আইছস? আছে না? আছে। আছে, অনেক আছে। এরপরে 9 নাম্বার বিষয়, ওয়াদা দিলে পূরণ করা। আমরা ওয়াদা দেওয়ার ব্যাপারে একেবারে বিষয় মনে করি না, কিন্তু পূরণ করার ক্ষেত্রে আমাদের জানেন। আমরা ওয়াদা দিলে যেন আমরা পূরণ করতে পারি। কি বলে? আমরা যে একটা কথা বলি, কথাটা যাতে আমরা পূরণ করতে পারি। ওয়াদা দেয় হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ান, পরে বাইক গেলে আছে না নাই? আছে মানে আমরা একটু, ঠিক কি না? আচ্ছা। এরপরে মাপে এবং ওজনের সঠিক রাখে। আল্লাহ নবীকে মেরাজে শিক্ষা দিলেন, এই শিক্ষাগুলো দিতেছেন। 10 নম্বর বিষয়, মাপে এবং ওজনে সঠিক রাখে। মাপে কম দেয়, আছে না? ওজনেও কম দেয়। আপনি দেখবেন এই সমস্যাটা আমাদের প্রায় জায়গাতে আছে। ডিজিটাল এই আল্লাহ নবী মেরাজে শিক্ষায়া উম্মতদেরকে জানালেন, আর আমরা উম্মতরা বললাম কি কেন মেরাজটা আছে, যে বলুন সেই বলে জীবন পরিচালনা। এই হলো আমাদের মন মানসিকতা। আমাদেরকে আল্লাহ তাআলা ওজন এবং মাপে সঠিক রাখার তৌফিক দান করুন, আমিন। এরপরে 11 নম্বর বিষয়, অজানা বিষয় অনুসরণ করা যাবে না। যে বিষয়ে আমার জানা নেই এই বিষয়ে অনুসরণ করা যাবে না। হঠাৎ করে কেউ এসে বলবো, আগে যাচাই করতে হবে যে কথা কি সঠিক কি না।
আমি জানি না, আমার স্যার বলছে, বলার সাথে সাথে মনে হচ্ছে আমার সেন্টিমেন্ট গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে মনে হচ্ছে একটা খাদ্য জঙ্গলের একটা পরিবেশ হয় কিনা। কোন মানুষ যদি আমার কাছে আপনার কাছে কোনো বিষয় নিয়ে যায়, আগে যাচাই করবেন কথাটা হয়েছে কিনা, কাজটা হয়েছে কিনা, এরকম ঘটনা ঘটছে কিনা, তারপরে বলতে হবে। আর যারা বলে তাদেরকে সতর্ক করার দরকার আছে না। এরপরে হলো 12 নম্বর, অহংকার পরিহার করা। আমাদের সমাজের ভিতরে 70% মানুষ অহংকারের সাথে সম্পৃক্ত। অহংকার এমন ভাবে অহংকার করে যেন সমাজে তার মতো বড় আর কেউ নাই। আছে না নাই ভাই? অহংকার করা যাবে। অহংকার ধ্বংসের মূল। অহংকারের কারণে জীবন ধ্বংস, পরিবার ধ্বংস, সব ধ্বংস। আপনার পরিবার সহ যা আছে সব ক্লিয়ার, শুধু অহংকারের কারণে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা অহংকার মুক্ত থাকতে চাই। এরপরে 13 নম্বর, নবী আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী 13 নম্বর শিক্ষা হলো কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। কিয়ামত যে হবে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে সাহাবীদেরকে এই শিক্ষাগুলো উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 14 নম্বর শিক্ষা হলো শিরক থেকে বিরত রাখা। আমরা একটা জুমায় শিরকের ব্যাপারে আলোচনা করেছি। ইনশাআল্লাহ শিরকের ব্যাপারে ইউটিউবে যদি চার্জ দেওয়া হয়, শিরকের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা আসবে, এগুলি আপনারা দেখবেন। এই 14টা শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিয়ে আসলেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাসের একটা ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর তিনি যখন সাহাবীদেরকে বলতেছিলেন, আমি তো মেরাজ থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে এই শিক্ষাগুলো নিয়ে এসেছি, এবং মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমি গিয়েছি এবং আল্লাহর সাথে সরাসরি কথা বলেছি। হঠাৎ করে আবু জাহেল শুনলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আবু জাহেল সমাজের ভিতরে অপপ্রচার শুরু করলো। আবু বকর ডাকলো, আবু বকর, তোমার নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে, এটা কি তুমি বিশ্বাস করো? একটাই সম্ভব এটা। আবু বকর বলল, ঠিক আছে চলেন রাসূলুল্লাহর দরবারে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি কি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছেন? আল্লাহর নবী বললেন, না। আবু বকর জিজ্ঞেস করলেন, ও নবী, আপনি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন? এটা কি সত্য? আল্লাহর নবী বললেন, না। এরপর আবু বকর আবু জাহেলের দিকে তাকিয়ে বলে দিল, আবু জাহেল শুনো, আমার নবী বলে দিয়েছে সত্য, আর আমি আবু বকর মেনে নিলাম তাই সত্য। কথা বুঝছেন? আবু বকর কেমন করে মেনে নিলেন? শুধু এতটুকুতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোতেই তিনি মেনে নিলেন। আমরা এই 14টা শিক্ষা আমরা বাস্তবায়ন করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। এরপরে লাস্ট শিক্ষা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে আসলেন। কয়েকটা আমরা পড়ি, কয়েকটা হ্যাঁ পয়লা 50 আইছে, এটা 3 বার ঘুরিয়া পাশে মধ্যে গেছে। কথা বুঝছেন? প্রথম তো ছিল 50 ওয়াক্ত, এরপরে পাশে আসছে। এটা বিশাল একটা ঘটনা আছে। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কয়েকটা, জুমার দিনে আমরা এই মেরাজের ব্যাপারে বিশাল আলোচনা শুনি, 2 জুমা 3 জুমা পার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এই ঘটনাগুলি শুনি, আমাদের চোখের পানি পড়ে। নবীদের সাথে সাক্ষাৎ, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ, জান্নাতে কি হয়েছে, জাহান্নামে কি হয়েছে, এটা 10টা জমা বললে শেষ করা যাবে। শুধু এই শিক্ষাগুলি গ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিক্ষাগুলি উপস্থাপন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলি সাহাবীদের মাঝে উপস্থাপন করেছেন এবং নামাজের শিক্ষাটা শক্তভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে, ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজটা হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এই নামাজের ব্যাপারে আমরা সবাই গাফেল। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। নামাজ পড়বেন কি করবেন না? ইনশাআল্লাহ।
নামাজের সংখ্যা বাড়াতে হবে, সবাই দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। এই নামাজের মেরাজের ব্যাপারে যে কথাগুলো আজকের জুমায় হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আগামী জুমায় আমাদের ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ গত জুমায় অতিবাহিত হয়েছিল, এই জুমায় 10 নম্বর কারণ ছিল, কিন্তু মেরাজের কারণে আজকে আমরা মেরাজের আলোচনা শুনলাম। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ উপস্থাপন করব এবং আমরা পুরস্কার দিব। এই 10টা কারণ বলতে পারলে আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। এবং যারা পুরস্কার নিতে রাজি আছেন তারা প্রস্তুতি নেন কিভাবে পুরস্কার নেওয়া যায়। ঈমান ভঙ্গের কয়টা কারণ? 10টা। ঈমান না থাকলে রোজা হইব, মেরাজ হইব, কোনো কিছু হবে? এই ঈমানটাকে পাকাপোক্ত করার জন্য ঈমানকে নিয়ে আজ থেকে লেগে যান। ঈমান কি করলে ভাঙে যায় এটি খোঁজাখুঁজি করেন, বাহির করেন। যেগুলি কথা বলেছে এগুলির ব্যাপারে বারবার নিজের উপর তাকিদ দেন, দেখবেন ঈমান আপনার সতেজ থাকবে, ঈমান বৃদ্ধি পাবে। যাদাতুল ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেন তারা সুন্নাত করে নিন।